নেইমারের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের শেষ নেই, কিন্তু এবার নিজের রাঁধুনির করা মামলায় ফাঁসতে চলেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। ওদিকে এশিয়ান কাপের মাঠে ভারতের জালে জাপানিদের গোল উৎসব, এ কি ফুটবল নাকি গোলবন্যা? আর বৃষ্টিতে যদি ফাইনাল ম্যাচ ভেসে যায়, তবে ট্রফি কি ভাগাভাগি হবে? এমন সব ব্রেকিং নিউজ আর ইনডেপথ অ্যানালিসিস নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও। একদম শেষ পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। স্পোর্টস ওয়ার্ল্ডের সব লেটেস্ট আপডেট নিয়ে আমি আছি আপনাদের সাথে। ফুটবল মাঠের ড্রামা থেকে শুরু করে ক্রিকেট পিচের অনিশ্চয়তা, সব কিছু নিয়ে ডিটেইলড আলোচনা হবে আজকের এই ভিডিওতে। চলুন ঝটপট দেখে নিই আজকের টপ হেডলাইন্স। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমারের সময়টা একদমই ভালো যাচ্ছে না। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ের মধ্যেই এবার তার বিরুদ্ধে মামলা করেছেন তারই এক প্রাক্তন নারী রাঁধুনি। ব্রাজিলের রিও ডি জেনেইরো শ্রম আদালতে করা এই মামলায় অভিযোগ করা হয়েছে যে নেইমার তাকে দিয়ে প্রতিদিন ১৪ থেকে ১৬ ঘণ্টা হাড়ভাঙা খাটুনি করিয়ে নিতেন। এমনকি ছুটির দিনেও ১৫০ জন অতিথির রান্না করতে বাধ্য করা হতো তাকে। এর ফলে ওই রাঁধুনি গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছেন এবং বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছেন। নেইমারের মতো বড় তারকার জন্য এটি একটি বড় ইমেজ সংকট। যদি আদালতে এই অভিযোগ প্রমাণিত হয়, তবে তাকে কয়েক কোটি টাকা জরিমানা গুনতে হতে পারে। নারী এশিয়ান কাপে ভারত যেন খেই হারিয়ে ফেলল শক্তিশালী জাপানের সামনে। গত ম্যাচে জাপানি মেয়েরা ভারতের জালে গুনে গুনে ১১টি গোল জড়িয়েছে। পুরো ম্যাচে জাপান এতটাই ডমিনেটিং ছিল যে ভারত একটিও অন টার্গেট শট নিতে পারেনি। গোলরক্ষক পান্থই চানু কয়েকটা ভালো সেভ না করলে ব্যবধানটা আরও বড় হতে পারত। ফুটবলের এই দুঃসংবাদের পর এবার চলুন ক্রিকেটের ডেরায় নজর দেওয়া যাক। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে ভক্তদের মনে একটাই প্রশ্ন, বৃষ্টির কারণে যদি ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হয়, তবে শিরোপা কার হবে? সাধারণত আইসিসি বা এসিসির নিয়মে একটি রিজার্ভ ডে রাখা হয়, কিন্তু যদি ২ দিনই খেলা সম্ভব না হয়, তবে যৌথভাবে ২ দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও শ্রীলঙ্কার মাঝে যেমনটা হয়েছিল। ক্রিকেট প্রেমীদের জন্য কিছুটা উদ্বেগের খবর। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং বৈশ্বিক উত্তেজনার কারণে আসন্ন বাংলাদেশ-পাকিস্তান ওডিআই সিরিজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পাকিস্তান দলের ৯ মার্চ ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও পিসিবি এবং বিসিবি এখনও চূড়ান্ত কোনো সবুজ সংকেত দেয়নি। নিরাপত্তার খাতিরে সিরিজটি পিছিয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছে। অনিশ্চয়তার মাঝেও আশার আলো দেখাচ্ছেন তরুণরা। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ওদিকে বল হাতে আগুনের গোলা ছুঁড়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন, শিকার করেছেন ৫টি উইকেট। জাতীয় দলে সুযোগ পাওয়ার দৌড়ে এই দুই পারফরম্যান্স নির্বাচকদের কপালে নিশ্চিতভাবেই চিন্তার ভাঁজ ফেলবে। এশিয়ান কাপ চলাকালীন ইরানি নারী ফুটবলাররা জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানানোয় তারা এখন বিপাকে। তাদের নিজ দেশে দেশদ্রোহী আখ্যা দেওয়া হচ্ছে। এই অবস্থায় অস্ট্রেলিয়ার সরকারের কাছে ওই খেলোয়াড়দের সুরক্ষা এবং রাজনৈতিক আশ্রয়ের জোর দাবি জানানো হয়েছে। মাঠের লড়াই এখন রূপ নিয়েছে জীবনের লড়াইয়ে। আজকের মতো স্পোর্টস নিউজ এখানেই শেষ করছি। খেলার মাঠের এমন সব এক্সক্লুসিভ নিউজ আর অ্যানালিসিস পেতে আমাদের চ্যানেল খেলা 360 বাংলা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।